নিজের বাবাকে কুপিয়ে হত্যা করেছে মেয়ে। বৌমা ফোন দিল যে ফুপু একটু জানতো আমার আব্বাক বলে মারি ফেলাইছে কোপায়, আমার ছোট বোন আপনি একটু জানতো ফুপু আমার বাসায় যে গনি মেয়রের বাসার সামনে গেটে। তা আমি গোসল করে বের হয়ে তাড়াতাড়ি করে একটু আসলাম। গেল রাতে সাভারের একটি 5তলা ভবনে ঘটেছে এই লোমহর্ষক ঘটনা। হত্যার পর পুলিশকে নিজেই ফোন দিয়ে জানিয়েছে মেয়েটি। ভোর 4টার সময় আশিফা নামে একটা মেয়ে 999-এর মাধ্যমে সাভার থানাকে জানায় যে সে তার বাবাকে মজিদপুর এলাকায় খুন করেছে। 5 মাস আগে এই বাসাতে ভাড়ায় উঠেছিলেন বাবা মেয়ে। নিহত আব্দুর সত্তার নাটোরের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবাকে হত্যার দায় স্বীকার করেছেন তার মেয়ে জান্নাত জাহান শিফা। আশিফাকে জিজ্ঞাসা করা হয় যে এটা সে কেন করেছে, তখন সে বলে দীর্ঘদিন ধরে তার বাবা তাকে শারীরিকভাবে নির্যাতন করত এবং যে করে হোক হয়রানি করত। তো এটার ফলে সে অতিষ্ঠ হয়ে সে তার বাবাকে খুন করেছে। আত্মসমর্পণের পর জান্নাত জানায় জান্নাত নিজেই তার বাবার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। 2023 সালে তার বাবার বিরুদ্ধে একটা মামলা করেছিল সে। সম্প্রতি জেল থেকে বেরিয়ে সাভারে আবারও মেয়ের সাথে থাকতে শুরু করেন আব্দুর সত্তার। পুলিশ জানিয়েছে পরিকল্পনা করেই গেল রাতে ভাতের সাথে 20টি ঘুমের ওষুধ মিশিয়ে বাবাকে খাইয়েছিল জান্নাত। বাবা ঘুমিয়ে পড়লে ভোর 4টার দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন জান্নাত জাহান শিফা। তার ভাষ্য অনুযায়ী তার সাথে যে দুটো মেয়ে থাকতো, তাদের যে দুটো মেয়ের মধ্যে থেকে একজন মেয়ের সাথে সে শারীরিক হয়রানি করেছে। তো এটার ফলে ওই দুই মেয়েকে সে একটা ঘরে আটকে রাখে। রাখার পরে সে বাইরে থেকে সিটকানি দেয়। দেওয়ার পরে পরবর্তীতে 20টা ঘুমের ওষুধ ভাতের মধ্যে মিশিয়ে সে তার বাবাকে প্রথমে খাওয়ায়। খাওয়ানোর ফলে তার বাবা অবচেতন হয়ে থাকে। অবচেতন যখন হয়ে যায় তখন উপর্যুপরি তার ঘাড়ে এবং পিঠে এবং গলায় উপর্যুপরি ছুরির আঘাত করে এবং ছুরির আঘাতের ফলে তার বাবা মৃত্যুবরণ করে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে পুলিশ। তাৎক্ষণিকভাবে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় এবং দুটো মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে যে এর পেছনে অন্য কোনো রহস্য আছে কিনা। টাইমস টুডে নিউজ ডেস্ক।